তোমার আমার জন্য মা কিন্তু জীবনে রিস্ক নিয়েছেন, 2-2.5 বছর দুধ পান করাইলেন। তুমি আর আমি মার কোলের মধ্যে কত পেশাব পায়খানা করেছি, কিন্তু কোনোদিন মা আমাকে ঢিল দিয়া ডাস্টবিনের মধ্যে ফেলে দেন না। তুমি আর আমি কোন শীতের মধ্যে মার বিছানাকে পেশাব করে নষ্ট করে দিয়েছি। মা কিন্তু পরিষ্কার করেছেন, কিন্তু বিরক্ত হননি। বন্ধু, তুমি আর আমি খেতে পারতাম না, মা ভাত মেখে আমার মুখের মধ্যে উঠায় দিয়েছে। মা আমাকে সুন্দর করে গোসল দিয়েছেন, টয়লেট করতে পারি না কোমরে বসায় দিয়েছেন, আবার পানি খরচ করতে পারি না পানি দিয়ে পরিষ্কার করেছেন। এই কাজগুলো মা বাবা তোমার আমার সকলের করছেন কিনা জোরে বলে। এখন আমি বড় যুবক হয়ে গেছি, এখন মৌলবী হয়ে গেছি, এখন মুফতি সাহেব হয়ে গেছি, কিন্তু আমার আপনার সকলের বেলায় এমন একটা সময় অতীত হয়েছে কিনা জোরে বলে। এই মা আমাদেরকে এই কাজগুলো সমাধান দিয়েছেন। যদি মা এই কাজগুলো করে থাকেন, এখন মা বুড়ো হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, বাবা বড় বুড়ো হয়ে গেছে, এখন আর আগের মতো এগুলো পারে না, নিজের গোসল নিজে করতে পারে না, খাবার দাবার নিজে খেতে পারে না, টয়লেটে গিয়ে বসতে পারে না, মসজিদে হেঁটে যেতে পারে না। এখন আমার আর আপনার উচিত হলো ওই মা বাবাকে নিজের হাতে খাবার খাওয়াইয়া দেওয়া, নিজের হাতে গোসল দিয়ে দেওয়া, নিজে ধরে ধরে মসজিদের দরজা পর্যন্ত পৌঁছায় দেওয়া, নামাজ শেষে আবার ধরে ধরে ঘরে নিয়ে আসা। আবার মা বাবার ওষুধের দরকার হলে, এই বাবা তুমি আর আমি অসুস্থ হয়ে গেলে আরামের ঘুম হারাম হয়ে গেছে, 40টা ডাক্তার পাঠায়া তোমার আমার জন্য চিকিৎসার জন্য, দেশে না হলে বিদেশে যত বড় ডাক্তার হোক, ডাক্তারের কাছে আবদার করেছে, ডাক্তার সাহেব আমার এই সন্তানটার জন্য যত রূপ চেষ্টা আপনি করেন, টাকা পয়সা না হয় আমি যেভাবে হোক ব্যবস্থা করে দিব, জায়গা জমি বিক্রি করে দিব, নিজের শরীরে রক্ত বিক্রি করে দিব, তারপর আমার সন্তান বাঁচতে চাই, বাঁচতে হবে আমার সন্তান। আজকে সেই মা বাবার কলিজার মধ্যে অনেক আঘাত, ওর কষ্ট লাগে রে বাবা। আজকে সেই মা বাবার অন্তরে অনেক যুবকরা, যে মা বাবা তোমার জন্য এত রিস্ক নিলেন, আজকে সে মারে তুমি ডাকো বুড়ি, বাবারে ডাকো বুড়া। অনেক জানালেন শিক্ষিত ছেলেদের উঠতেন, মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে আছে। এই বৃদ্ধাশ্রম থেকে একজন জজ সাহেবের আব্বা চিঠি লিখছেন, সারা দুনিয়ার মানুষকে খেতাব করে সম্বোধন করে বলছেন, দুনিয়ার লোকেরা শোন, তোমরা তোমাদের সন্তানদেরকে দিন শিক্ষা দাও, আলেম বানাও, হাফেজ বানাও, ইমাম বানাও, কারি বানাও। কারণ আমি দেখেছি অনেক জাগতিক শিক্ষিত লোকদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, কিন্তু কোনো আলেমের বাবা মা, কোনো ইমাম সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। এ যুবক ভাই, মা বাবার কলিজাতে আঘাত দেওয়া যাবে না। তুমি যদি তোমার মা বাবার কলিজার মধ্যে আঘাত দাও, আমার মতো 1 ডজন মৌলানা দিয়ে ওয়াজ করাইলে আমি ফতোয়া দিলাম 2 পয়সার ফায়দা হবে না, মক্কা মদিনার ইমাম সাহেবের দিয়ে দোয়া করলেও ফায়দা হবে না। কারণ তোমার দোয়া আল্লাহর আরশে আজিমে উঠবে না, কারণ তোমার দোয়ার মধ্যে আর আল্লাহর আরশে আজিমের মধ্যে বিশাল এক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গেছে। কথা ঠিক না বেশি জোরে আবার? তাহলে আসুন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, কষ্ট হবে আপনাদের। 4টা পয়েন্টে আলোচনা করবে। 1 নাম্বার, মা বাবার খেদমতের গুরুত্ব কোরআন হাদিসের আলোকে কতটুকু। 2 নাম্বার, মা বাবার সেবা যে করবো পদ্ধতি কি, কোন পদ্ধতিতে করবো, সিস্টেম। 3 নাম্বার, মা বাবার সেবা করবো, করলে লাভ হবে কি, না করলে ক্ষতি কি। 4 নাম্বার, যদি কারো মা বাবা না থাকে, তাহলে মা বাবাহীন সন্তানের জন্য, ওই মৃত মা বাবার জন্য সন্তানের জন্য উপর করণীয় কি জানার দরকার আছে না নাই? এই প্রত্যেকটা পয়েন্টে 4-5 মিনিট করে সময়, হয়তো আর 20-25 মিনিটের মধ্যে আলোচনা শেষ হবে। কষ্ট হবে আপনাদের। শোন আসেন 1 নাম্বার পয়েন্টে যাই। সরাসরি কোরআন থেকে বলছে, ওলামায়ে কেরাম এখানে আছে, প্রমাণ দিয়ে বলবো। কোরআনে আল্লাহ মা বাবার সেবার কথা কি বলেন? সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আর মা বাবার সাথে সুন্দর আচরণ করো। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত, সূরা নিসার 36 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 1 আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা।
তোমরা মা বাবার সাথে সদাচরণ করো। সূরা লুকমানের 14 নম্বর আয়াতে 21 পারা আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান ওয়া ওয়াদাআতহু ওয়াহনা। আল্লাহ বলেন ও জগতের সন্তানের দল, তুই তোর মা বাবার সাথে সুন্দর আচরণ করবি। আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়ার পাশাপাশি তোর মা বাবার শুকরিয়া আদায় করবি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আসুন কুরআনুল কারীমের আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহান হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলেন মা বাবার সেবা কর, কারণ এই মা তোর জন্য কেমন কষ্ট করছে দেখ। 10 মাস 10 দিন পর্যন্ত পেটের মধ্যে ধারণ করেছে। শরীরে যদি একটা কাঁটা বিদ্ধ হয় সারা রাতে আরামের ঘুম হারাম হয়ে যায়। ও বন্ধুরা আমার, তুমি আর আমি 7-8 মাস যখন মায়ের গর্ভে ছিলাম, সন্তান যখন একটা নড়াচড়া করত, সন্তান মার কলিজার মধ্যে একটা লাথি মারতো, মা ঘুম হারাম হয়ে যেত, খাটের থেকে নেমে হাঁটাচড়া করতে। স্বামী ডাক দেয়া বলেন বিবি গো, তুমি ঘুমাও না, ব্যাপার কি? আমার চোখে ঘুম আসতেছে না, আপনি ঘুমান, আমি একটু হাঁটাচড়া করি। কারণ কলিজার মধ্যে আমরা কিন্তু মার কলিজাটা আঘাত দিয়েছি, লাথি মেরেছি। এ বন্ধু, 2-2.5 বছর পর্যন্ত মা আমাদেরকে দুধ পান করাইলেন। 2-2.5 বছর পর্যন্ত দুধ পান করাইয়া আমাদেরকে লালন করলেন। প্রসবের সময় মা কিন্তু তোমার আমার চেহারা দেখার জন্য জীবনের রিস্ক নিয়েছেন, রক্তে রঞ্জিত হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। কিন্তু যেই মাত্র সুন্দর মুখের আকৃতিটা যখন মার নজরের সামনে নিয়ে আসছে, তখন সাথে সাথে মা মুচকি হাসি দেয়। কথা ঠিক না বেঠি? পিছনের সব কষ্ট ভুলে গেছে। এ আপনাকে এলাকার যুবক, হাদিস শরীফ কি বলে শোনো। আল্লাহর নবী, বিশ্ব নবীর এক সাহাবী নবীজির কাছে গিয়ে ডাক দেয়া বলেন নবী গো, মান আহাক্কু বিহুসনি সোহবাতি, আমার সুন্দর আচরণের সবচেয়ে বেশি প্রাপ্যকে, হকদারকে? নবীজি বলেন উম্মুক, তোমার মা। সুম্মা মান, তারপরে কে? উম্মুক, তোমার মা। সুম্মা মান, তারপরে কে? তোমার মা। কেন 3 বার বললেন? কারণ এমন 3টা কষ্ট মা করেছেন, 3টা কষ্টের মধ্যে বাবার কোনো অংশ ছিল না। এ যুবক ভাই, 4বার বলেছেন মা তোমার বাবার খেদমত করো। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলেন নবী গো, মা হাক্কুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, একজন সন্তানের উপর মা বাবার জন্য কতটুকু কর্তব্য? নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। সহিহ বুখারীর বর্ণনায় আছে, এক সাহাবী নবীজির কাছে গিয়ে ডাক দেয়া বলেন হুজুর, ইন্নী উরিদুল জিহাদ, আমি জিহাদে যেতে চাই। নবীজি ডাক দেয়া বলেন আহাইয়ুনা বুয়াকা, তোমার মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন নাকি? নবীজি জিজ্ঞাসা করার পর সাহাবী বলেন না, হ্যাঁ আমার মা বাবা দুনিয়াতে আছে। বলেন যাও ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার মা বাবার খেদমতে নিয়োজিত হয়ে যাও, কারণ নফল জিহাদের তুলনায় মা বাবার সেবার বেশি প্রয়োজন। নফল হজ, নফল নামাজের তুলনায় মা বাবার সেবা করো। মাসলা কি? তুমি নফল নামাজে দাঁড়াইছো, এশরাকে দাঁড়াইছো, তাহাজ্জুদে দাঁড়াইছো, এমন সময় মা ডাকতেছে অসুস্থ, আব্দুর রহমান, আব্দুর রহমান, তুমি নামাজ ছাড়ো, তোমার মার ডাকে সাড়া। কারণ তুমি 1000 বছর নামাজ পড়ে যে জায়গাতে পৌঁছতে পারবে না, তোমার মা তোমাকে সুদুয়া দিয়ে এর থেকে আরো অনেক উঁচু স্থানে পৌঁছাবে। আল্লাহর ওলি বাইজির 7 বছরের শিশু, গভীর রাত্রে মা ডাক দেয়া বলেন বাইজিদ রে, আমার বড় পিপাসা লেগে গেছে, আমার একটু পানি দাও। হযরত বাইজিদ বুঝতে পারলেন রাহমাতুল্লাহ আলাইহি পানি সংগ্রহ করার জন্য গেলেন।
আনতে আনতে দেখেন মা ঘুমায়া গেছে। এক গ্লাস পানি নিয়া সারা রাত মার শিয়ার নিকট দাঁড়িয়েছিলেন। মা যখন আখিরি রাত্রে ঘুম ভেঙে গেল, তাকায় দেখে সন্তান এক গ্লাস পানি নিয়ে আমার কাছে মার শিয়ার নিকট সারা রাত দাঁড়িয়েছিলেন। মা ডাক দেয়া বলেন, ও সন্তান, তুমি তো ঘুমায় জানলো তো পারতে, তুমি এক গ্লাস পানি নিয়ে আরামের ঘুম হারাম করলে কেন? ডাক দেয়া বলেন, মা গো, আমি তো এক রাত্রে আরামের ঘুম হারাম করেছি, কিন্তু তুমি আমার জন্য কত শত রাত্রের আরামের ঘুম হারাম করেছ। মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। মা নামাজ পড়ে আমার মালিকের দরবারে ডাক দেয়া বলেন, মালিক, আমার সন্তান আমারে খুশি করেছে মালিক, তুমি আমার সন্তানদের কবুল করে নাও। তোমার ওলিদের লিস্টের মধ্যে আমার সন্তান বাইজিদের নামটা উঠায়া দাও। এই যে এক রাত্র দোয়া করেছে সন্তান, এক দোয়া দ্বারা যুগ শ্রেষ্ঠ ওলি হয়ে গেছে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন নফল হজ, নফল জিহাদের তুলনায় মার খেদমতের গুরুত্ব বেশি। আমি হাদিস থেকে বললাম, নবীজির একজন আশিকের কথা বলে আমি আপনাদেরকে গুরুত্বটা শেষ করব। শুনুন, নবীজির একজন আশিক ছিলেন, তার নাম ছিল ওয়াইসুল কারনী। ইয়ামনে বসবাস করতেন, কিন্তু নবীর সাথে সাক্ষাৎ দিতে পারেননি। নবীর সাথে যদি ইমানের সাথে সাক্ষাৎ হয়, ইমানের সাথে যদি মরণ হয়, তাকে বলা হয় সাহাবী। সাহাবী যুদ্ধের ময়দানে যে ঘোড়া ব্যবহার করেছেন, ঘোড়ার নাকের ভিতরে অথবা মুখের ভিতরে অথবা খুরার মধ্যে যে ধুলাবালি লেগে গেছে, এইগুলোকে যদি এক পাল্লায় রেখে দেয় মিজানের এক পাল্লার মধ্যে, আর সারা পৃথিবীর পীর বুজুর্গ গাউস কুতুব তাদের জিকির আজকার, তাদের নফল ইবাদত তাহাজ্জুদ যদি অপর পাল্লা রেখে দেওয়া হয়, ওই সাহাবীর ব্যবহৃত ঘোড়ার নাকের দোলার পাল্লা, পায়ের দোলার পাল্লা ভারী হয়ে যাবে। কিন্তু উনি সাহাবী হতে পারেন নাই কেন? মার খেদমতে নিয়োজিত থাকেন। নবীজি আমার ডাক দেয়া বলেন, রে উম্মত, এরে আলী, হয়তো আমি আর দুনিয়াতে থাকবো না। এমন থেকে জামাত আসবে, জামাতের ভিতরে একটা লোক হবে, তার নাম ওয়াইস। তার শরীরে পশমের সংখ্যা বেশি হবে। সে যদি আসে তখন আমার ব্যবহারের জামাটা দিবা। হযরত ওমর ডাক দেয়া বলেন, নবী গো, জীবনে কোনোদিন লোকটারে দেখলাম না। এই যদি আপনার এমন পাগল হইতো, কোনোদিন তো আপনার দরবারে আসলেন না। নবী আমার ডাক দেয়া বলেন, ওমর, তার সাথে যদিও আমার চর্মচোখের সাথে সাক্ষাৎ হয় নাই, কিন্তু তার সাথে আমার কলিজার চোখে, অন্তর চোখে সাক্ষাৎ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে বোঝা যায় আমার ভাইরা, মা বাবার সেবার গুরুত্ব আছে না নাই? শেষ একটা পয়েন্ট শেষ করে দিলাম, সংক্ষিপ্ত আকারে বলছি। 2 নাম্বার পয়েন্ট, মা বাবার খেদমত করব কিভাবে। সবকটা মনে রাখবেন, এটা ক্লাস। আবার কোনোদিন আপনাকে আসলে মা বাবার ওয়াজ করতাম না, অন্য কোনো আলোচনা করতাম। এই ভাইরা, কিভাবে করব? আল্লাহ শিখাই দিয়েছে কিভাবে করব। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, রে বনি আদম, মা বাবারে ধমক দিবি না, মা বাবার কথার উপর বিরক্ত হয়ে উফ শব্দ বলবি না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। মা বাবাকে সুন্দর আচরণ দিবা, সঙ্গত আচরণ দিবা। প্রতিদিন বাড়ির থেকে চাকরিতে যাওয়ার সময়, ব্যবসায় যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময়, স্কুলে যাওয়ার সময় মার কাছে গিয়া পয়সা বলবা, মা আমি যাইতেছি, দোয়া করো। খোদার কসম, এই যে মার করে যা ঠান্ডা হবে, আল্লাহ তোমাকে আসমানি বলা জমিনি বলা থেকে হেফাজত করবেন। কথা ঠিক না বেঠিয়ে যারা বলে ধমক দেওয়া যাবে না। হাকিমুল উম্মত রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন, এক জজ সাহেব সকালবেলা নিউজ পেপার পড়তেছিলেন। এমন সময় তার বৃদ্ধ বাবা তার পাশে এসে বসছে। ছেলে যদি জজ হয়, ইন্সপেক্টর হয়, ওসি হয়, ডিসি হয়, এসপি হয়, বড় মুফতি হয়, আলেম হয়, মুহাদ্দিস হয়, তখন বাবার মনটা অনেক বড় হয়।
বাসায় এসে বসছে। একটু পরে দেখে একটা গাছের মধ্যে একটা কাক বসছে। কাক ছিলেন তো বসার পরে জিজ্ঞাসা করেন, বাবা যেটা কি? ওটা কাক। একটু পরে আবার বলে, বাবা ভুলে গেছি এটার নাম নাকি? ওইটা কাক। একটু পরে আবার জিজ্ঞাসা করেন, আব্বা এটা কি? বুড়ার বকবকের জন্য পেপারটা পড়তে পারলাম। বাবা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দেয়া বলেন, বাবা আজ থেকে 30-35 বছর আগে এই গাছের মধ্যে একটা কাক বসেছিল রে বাবা। আর তুই আমাকে 25 বার জিজ্ঞাসা করেছিলাম বইটা কি, এটা কি? আমি তোরে 25 বার হাসি মুখে জবাব দিয়েছিলাম, একবারও তার সাথে খারাপ আচরণ করি নাই। আজকে 2-3 বার বলার পরে তোর মেজাজ খারাপ হয়ে গেল। দয়া কর দয়ালা মুদের আম্মারে, যেমনি বাবে করছেন দয়া শিশুকালী। এই হাত পাইকার এলাকার যুবক বন্ধুরা আমার, এর যুবক মা বাবার কলিজার মধ্যে আঘাত দিও না, তাইলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। এই বন্ধুরা আমার, কর্মের দ্বারা মা বাবার কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলেন, ওয়াকফিরলাহুমা জানাহাতুল মিনার রাহমা। মা বাবার জন্য ডানা নরম করে দিতে হবে। বাবা হাঁটতে পারে না, ধরে ধরে তাকে মসজিদে নিয়ে যেতে হবে, বিছানা গুছাইয়া দিতে হবে, তারে সহায় দিতে হবে। অসুস্থ মানুষ, ওষুধটা খাওয়াই দিতে হবে, মাঝে মাঝে ট্রিটমেন্ট করতে হবে। বিরক্ত হওয়া যাবে না। এমনটা যদি তুমি করতে পারো, তাইলে তোমার মা বাবার দোয়া যদি নিতে পারো, তোমার জীবন ধন্য। নবীজি বলেন, মান কানা মুতিআন লিল্লাহি ওয়া লিওয়ালিদাইহি বাবানে মফতুহান মিনাল জান্নাহ। বুখারীর বর্ণনা। যারা আল্লাহর আনুগত্যের পাশাপাশি মা বাবার আনুগত্যশীল হবে, তাদের জন্য জান্নাত থেকে 2টা গেট খুলে দেওয়া হবে। তাহলে আসুন, এটা হলো পদ্ধতি। কথার দ্বারা খেদমত করতে হবে, কর্মের দ্বারা করতে হবে। 3 নম্বর পয়েন্টে আসেন, মা বাবার খেদমতের কি লাভ। সব করে বলতেছি, হাদিসে পাকের মধ্যে আসছে, নবীজি বলেন, মা বিদ ওয়ালাদিন বারিন ইয়ানজুর ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবী আমার ডাক দেয়া বলেন, রে উম্মত, কোন মানুষ যদি মা বাবার চেহারা দিকে সুনজরে মুহাব্বতের নজরে তাকায়, তাকানোর সাথে সাথে তার আমলনামাতে একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যায়। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলেন, নবীজি, কোন সন্তান যদি একাধিকবার তাকায়, 100 বার তাকায়, নবীজি বলেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াহু, 100 বার তাকাইনি 100 কবুল হজের সওয়াব হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনায় আছে, রাযার রাব্বি ফি রাযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির ভিতরে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি পাওয়া যাবে। নবীজি আরো বলেন, বুখারীর বর্ণনায় আছে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি। 3 শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন রিটার্ন করে দেন না, ফেরত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল করে নেন। 1 নম্বর হলো মজলুম ব্যক্তি, নিপীড়িত ব্যক্তির দোয়া। 2 নম্বর হলো মুসাফিরের দোয়া। 3 নম্বর হলো কোন সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে, এই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না, সাথে সাথে কবুল হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি আরো বলেন, উম্মতের দল, তোমরা যদি তোমাদের রিজিকের মধ্যে বরকত চাও, মা বাবার সেবা করো। তোমরা যদি তোমাদের সন্তানের ভালোবাসা পেতে চাও, তাইলে তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো।
কারণ তুমি যদি ভালো ব্যবহার করো তাহলে তোমার সন্তানটাকে আল্লাহ এমন ভাবে পড়াইয়া দিবেন, ওই সন্তান তোমাকে ভালোবাসবে, তোমার সেবা করবে, খেদমত করবে। আরে যুবক, আজকে তুমি যুবক, একদিন তুমিও তো বুড়া হয়ে যাইবা, তোমারও সন্তান হবে, নাতিনত করো হবে। আজকে যদি তোমার বুড়া বাবা, বৃদ্ধা মাকে তুমি যদি সেবা করো, খোদার কসম আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানটাকে এমন ভাবে গড়ে উঠাবেন, এই সন্তান তোমাকেও সেবা করবে। কথা ঠিক না? ঠিক, ঠিক পর ঠিক, যেমন করবো তেমন কামা তাদিন তুদার। এ আত্মাইকে এলাকার মায়ের আমার, তুমি মা বাবা ছেড়ে স্বামীর ঘরে তুমি আসছো, তোমার শ্বশুরটা তোমার বাবা লাগে, তোমার শাশুড়ি তোমার মা। শ্বশুর শাশুড়ির সাথে তুমি সুন্দর ব্যবহার করবা, শ্বশুরের গোসলের পানিটা গায়ে দিবা, গামছাটা গায়ে দিবা, খাবারটা গায়ে দিবা। শাশুড়ি গোসল করার সময় সুন্দর করে মারে যেমন আদর করে যত্ন করে গোসল দিতে হবে, শাশুড়ির গোসল করায় দিবা। তুমি যদি এমন সেবা করো গো, আমি বলে গেলাম, আমি মাওলানা বলে গেলাম, যদি পারো তাইলে স্বর্ণ করে লিখে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন পুত্রবধূ দিবেন, যে পুত্রবধূ তোমারও সেবা করবে, তোমার সাথে ভালো ব্যবহার করবে। কিতাবে আসছে ঘটনা, অনেক পূর্বের ঘটনা। শাশুড়ি মা পুত্রবধূর নিয়ে ঘাটের মধ্যে গোসল করতে গেছে, তো পিঠ তো আর মাজতে পারে না। শাশুড়ি মা বলতেছে, বৌমা আমার পিঠটা একটু মেজে দাও না। এই যে বলতে আছে, কিন্তু হাত আর যায় না। বলতেছে, কি হয়েছে তোমার? ঘৃণা লাগতেছে মনে হয় আমাকে, না? শাশুড়ি মা কি যে বলেন, ঘৃণা লাগে না, কিন্তু আমি চেষ্টা করছি যে আমার হাত নেওয়ার জন্য, কিন্তু আমার বারবার ডান পা উঠে যায়, ডান পা উঠে যায়। তোমার পায়ের দ্বারা আমার পিঠটা মেজে দাও, কারণ আমি সেটা কামাই করেছি। আমি একদিন আমার শাশুড়িকে পায়ের দ্বারা লাথি মেরেছি। হ্যাঁ মায়েরা, তোমরা আমার এলাকার মা বোনেরা, তোমরা তোমাদের শাশুড়ির সেবা করো, খেদমত করো। আজকে শাশুড়ির দেখতে পারো না, তুমিও তো একটু শাশুড়ি হইবা। আল্লাহ অচিরেই দুনিয়ার ভিতরে তোমার এমন পুত্রবধূ রেডি করতেছে, তুমি আজকে যেমন দেখতে পারো না, এই পুত্রবধূ তোমাকে দেখতে পারো। তুমি আজকে শ্বশুর শাশুড়ি দেখলে এদেরকে তাড়াতাড়ি সেপারেট করতে চাও, জামাইরে খালি বারবার ইসমে আজম করো কানে কানে, তাড়াতাড়ি আলাদা হও, তাড়াতাড়ি সেপারেট হও, তাড়াতাড়ি এই ঝামেলা শেষ করো। শ্বশুর শাশুড়ি ননদ বোনাস, এই তো বড় ঝামেলা, আমার দ্বারা এটা সম্ভব না, ইম্পসিবল, অন্য ব্যবস্থা করো। এই যে বারবার তোমার স্বামীর পড়াইতেছ, আর বারবার তুমি এরকম ভাবে কথা বলতেছ, কিন্তু তুমি কি একটু তোমার কথা চিন্তা করো না? তোমার কি ভবিষ্যতে মনে আসবে না? তবে পরিষ্কার ভাষায় বলতে চাই, মাসআলা শরীয়তের মাসআলা এবং হাদিস শরীফ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গিয়ে বলেন, হুজুর আমার একজন বিবি আছে, ওই বিবিও আমার মহব্বত করে, তুহিব্বুনি ওয়া উহিব্বুহা, আমিও তারে ভালোবাসি, সেও আমারে ভালোবাসে, কিন্তু আমার বাবার সাথে, ওমরের সাথে এবং আমার মার সাথে তেমন ভালো ব্যবহার করে না, এই জন্য মা বাবা তারা দেখতে পারে না। নবীজি বলছেন, ফাতাল্লিকহা, তার তালাক দিয়ে দাও। এই তোমার স্ত্রীকে তালাক দাও। মা বাবার কথায় স্ত্রী তালাক দেওয়া যায়, কিন্তু স্ত্রীর কথায় মা বাবাকে আলাদা করা যায় না। কথা ঠিক যাবে, কিন্তু আমার সমাজে, আমাদের সমাজে আজকে উল্টা হয়ে গেছে। বিবির কথায়, স্ত্রীর কথায় মা বাবার আঘাত দেয়, আর সেপারেট করে। আরে কার সাথে সেপারেট করছিস? তুমি মা বাবার কলিজারে আলাদা করতেছ, কিন্তু তোমাকে তো আল্লাহ এমন সন্তান দিবে যে তোমার মা বাবার কলিজাকে আজকে 2 ভাগে বিভক্ত করেছ, আর তোমার সন্তান তোমার কলিজাকে 8 ভাগে বিভক্ত। রেডি হও, প্রস্তুত থাকো। ইতিহাস সাক্ষী দেয়, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়াতে বসবাস করতেন। অনেকদিন পরে আসলেন দেশ, এই মক্কাতে, কারণ ইসমাইল ইসলামের বাড়ি ছিল মক্কা। ইসমাইলের সাথে সাক্ষাৎ করার জন্য ছেলের মহব্বতে আসছে। ঘরের দরজায় এসে ডাক মারছে, ইসমাইল বাড়িতে আসো। আইনা ইসমাইল, ইসমাইল কোথায়? ঘরের ভিতরে যে ম্যাডাম আছে, এটা হলো জমানার বাচ্চা। এই কে? আমি সিরিয়ার থেকে একটা বুড়া মানুষ আসছিলাম ইসমাইলের তালাশে। ইসমাইল বাড়িতে নাই, কখন আসবে? ওই দরকার না, হয়ে গেছে, জানি না। এমন ভাবে যখন প্রদানি শুরু করছে, ইব্রাহিম নবীকে সর্বনাশ, এনার দাঁড়ানো যাবে না। আচ্ছা যদি আসে বলবা এই ঘরের চৌকার জন্য খুব দ্রুত, অনতিবিলম্বে ঘরের চৌকার জন্য চেঞ্জ করে, কারণ এই ঘরের চৌকার দিয়া রহমতের বাতাস ডুববে না।
ইসমাইল যখন বাড়িতে আসলেন, বলেন একটা বুড়া মানুষ আসছিল সিরিয়ার থেকে, উনি কি বলে গেল বুঝলাম না, ঘরে চৌকাঠ পরিবর্তন করতে, নতুন চৌকাঠ পরিবর্তন করার কি প্রয়োজনটা বুঝলাম না। তুমি না বুঝলো আমি বুঝছি, নিশ্চয়ই আমার আব্বাজান আসছিলেন, তুমি মনে হয় তাকে ঘরে আনো নাই, সেবা করো নাই, ভালো ব্যবহার দাওনি, এই জন্য বলেছে তোমার মতো স্ত্রীকে তালাক দেওয়ার জন্য। আমার বাবা যে স্ত্রীর প্রতি অসন্তুষ্ট, যে চাই বিশ্ব সুন্দরী হোক, তারপর আমার স্ত্রী হওয়ার উপযুক্ত নয়, এখান থেকে 1 2 3 1 তালাক 2 তালাক 3 তালাক ডিডাক্ট করে দিলাম। যা আল্লাহু আকবার। কিছুদিন পর আবার বিবাহ করে আবার বাবার কাছে চিঠি লিখছে, বাবা আবার আসছে দেখাতে। এই ওই দিন ঘটনার সময় উনি ছিলেন না, ওই সময় মোবাইলের যুগ ছিল না। এটা ডাকতেছে, ইসমাইল বাড়িতে আছো? আইনা ইসমাইল। ইসমাইলের দ্বিতীয় বিবিটা ছিল সাবেরা শাকেরা। ডাক দিয়া বলেন, কে আপনি? ইসমাইলকে বারবার তালাশ করতেছেন। আমি সিরিয়ার থেকে আসছি। সিরিয়ার থেকে আসছেন এত দূর থেকে, কি নাম আপনার, কি পরিচয় আপনার? আমার নাম ইব্রাহিম। এটা এলে তো আমার বুঝতে আর বাকি নাই, আপনি আমার শ্বশুর আব্বা, তাড়াতাড়ি ভিতরে ঢুকেন। ভিতরে ঢুকাইলেন, পাথরের উপর দাঁড় করে সুন্দর করে নিজের হাতে পাও ধৌত করে দিলেন, নিজের লম্বা চুল দিয়ে পাওগুলো মুছে দিলেন, ঘরের ভিতরে ঢুকাইলেন, জমজমের পানি দিলেন, খুরমা দিলেন, খেজুর দিলেন, খাও। ভালো করে আপ্যায়ন করলেন। বিকালে বলে, আমি তো আর থাকতে পারবো না, চলে যাব, তবে ইসমাইল যদি বাড়িতে আসে বলবা এবারে চৌকাঠ বড় ভালো, এই চৌকাঠ দিয়া রহমতের বাতাস খুব অনর্গল ঢুকতে থাকবে, কোনোদিন যেন এই চৌকাঠ পরিবর্তন না করে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আজকে আমাদের ঘরে শান্তি নাই, কোটি কোটি টাকা আজকে ইনকাম হচ্ছে, তারপর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, স্ত্রী বাল বাচ্চার মধ্যে ঝগড়া, মা সন্তান দেখতে পারে না, সন্তান মা বাবারে দেখতে পারে না, দাও কুমড়ার সম্পর্ক, স্ত্রী স্বামীরে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, অশান্তি আর অশান্তি, পুরা অশান্তির একটা কুণ্ডের মধ্যে আমরা বসবাস করতে আছি। কারণ হলো আমাদের ঘরের ভিতরে রহমতের বাতাস ঢুকে, বরকত নাই, অশান্তি। কথাগুলো খারাপ লাগতেছে ভাই, এই অশান্তির মধ্যে আছে। সামাজিক কথাগুলো কে বলবে? ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আটপাইকা এলাকার যুবক বাবারা আমার, তোমাদের পাগুলো তো আমি নাগাল পাবো না। আমি বুঝি আমার মা বাবা হারাবে, থাক খোদার কসম। আজকে তোমাদের সামনে যে 2-4টা কথা বলার সুযোগ পেয়েছি, এটা আমি যতটুকু বুঝতে পারি সম্পূর্ণ আমার মা বাবার অবদান। কথা ঠিক না? আমি যখন ছোট ছিলাম, ভালো করে পড়াশোনা করতাম না, দুষ্টামি করতাম, আমি দেখছি আমার মা আমার জন্য কত চোখের পানি ছাড়ছে। অনেক সময় গাছে ওইটা বসে থাকতাম, নিচে দিয়া মা কাঁদতেছে, চোখ পড়তেছে, উপরে তো তাকাইলে আমার দেখবে, আমি চুপ করে বসে রয়েছি। সে মা আর আজকে এখন আর দেখি, সেই মার কথা মনে হইলে চোখের পানি রাখি না। ও আল্লাহ, তুমি যে মার এত কষ্ট করেছেন সন্তান মানুষ করার জন্য, এই মা বাবারে তুমি জান্নাতের আলা মাকাম দান করে দিও। শুকর বলে না? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এজন্য বলি মা বাবার মনে কষ্ট দিও। যারা মা বাবারে সন্তুষ্ট রাখে, খোদার কসম, মা বাবার দোয়ার কারণে ওই সন্তানগুলো দুনিয়াতেও সম্মানী হবে, পরকালেও সম্মানী হবে। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ জান্নাতের ভিতরে আমার সাথী কে হবে, আমার বন্ধু কে হবে? আল্লাহ বলেন, তোমার বন্ধু হবে ও আটপাইকা বাজারের একজন কসাই। মনে করেন আটপাইকার বাজার কথা বলছি আর কি, আপনাদের বোঝানোর জন্য বলছি। তো হযরত মূসা আলাইহিস সালাম ওইখানে গেলেন, গিয়ে দেখলেন সারাদিন এই কাসাইরা গোশত বিক্রি করলো, কিছু নরম নরম গোশত আলাদা করে রেখে ওই গোশতগুলো সুন্দর করে আলাদা পুটলা বইরা বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাইতেছে, তখন মূসা আলাইহিস সালাম পিছনে পিছনে যায়, বলে ভাই আমি তোমার মেহমান হতে চাই, চলেন। এই লোকটা মূসা নবীরে চিনে না, বাড়িতে নিয়ে সুন্দর করে পাক শাক করে নিজেও খাইতে বসছে, মূসা নবীরও বসাইছি। তো কষায় এক লোকমা খায়, পাশে একটা টং ছিল, টঙ্গের ভিতরে 2টা লোকমা দেয়। এমন সময় কে যেন এসে ডাক দিছে, এই রফিক কসাই ভাই বাড়িতে আছো? তো উনি গেছে দেখা করার জন্য। এই ফাঁকে মূসা নবী ফকি দিয়া দেখে কসাই লোকমা দেয়, তাকায়া দেখে একজন বৃদ্ধ, একজন বৃদ্ধা একেবারে ছোট হয়ে গেছে। মূসা নবীর দিকে একটা মুচকি হাসি দেওয়ার সাথে সাথে তারা দুনিয়ার থেকে বিদায়, মারা গেছে। তো কসাই ওই লোকটার সাথে কথা বলে আবার ঘরে ঢুকছে, 2টা আইসা দেখে মা বাবা একজনও দুনিয়াতে নাই। এখন তিনি বলতেছেন, নিশ্চয়ই আপনি এই জমানার নবী মূসা নবী হবেন। তুমি কিভাবে বুঝতে পারলে আমি যে মূসা নবী? তো আমার মা বাবা সবসময় দোয়া করতেন, আল্লাহ মূসা নবীর মুখ না দেখায় মরণ দিও। আর 2 নাম্বার দোয়া কি করতেন? 2 নাম্বার দোয়া করতেন, আল্লাহ আমার এই সন্তান কসাইটাকে তুমি এই জমানার পয়গম্বর মূসার সাথে তাকে জান্নাতবাসী করে দিও। মার দোয়ার বরকতে একটা কসাই জমানার
পয়গম্বর মুসার সাথে জান্নাতের সঙ্গী হয়ে গেছে। একমাত্র মার দোয়ার বলে। মুফতি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিনে মা বাবা যদি অসন্তুষ্ট থাকে মরণের সময় ঈমান নসিব বেঈমান হয়ে মরতে হয়। নবীদের যুগে একটা লোক ছিল, নাম ছিল আলকামা। মুমূর্ষু অবস্থায় তার জবান বন্ধ হয়ে গেছে, কথা আসে না। তো বিবি দৌড়ায় গেছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার স্বামীর জবান বন্ধ, জবান দিয়ে কথা আসে না। আল্লাহ নবী গো, তাড়াতাড়ি বলে দেন আমি এখন কি করব। আল্লাহ নবী, বিশ্ব নবী হযরত ওমর, হযরতে আম্মার, সালমান, হযরত বেলালকে পাঠায়া দিলেন, যাও যাও যাও, তার কাছে গিয়ে জোরে জোরে কালিমা তালকিন করো। তারা গিয়া জোরে জোরে কালিমা তালকিন করলেন, তার জবান থেকে কালিমা আসে না। হযরত বেলাল আপনি দৌড়ায় গেলেন, ওগো নবীজি, অনেক চেষ্টা করলাম, তার জবান থেকে তো কালিমা বের হচ্ছে না। আমার নবী ডাক দেয়া বলেন, বেলাল, যা তার বাড়িতে গিয়ে দেখ তার মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন কিনা। দেখলেন তার মা বেঁচে আছেন, বাবা নাই। তাও তার বাড়িতে থাকে না, মাটা অন্য বাড়িতে থাকে। খবর দিলেন, নবী গো, আর মা অন্য বাড়িতে থাকে, মা আছে, বাবা নাই। সংবাদ দাও, সেজন্য আমার দরবারে আসে, না আসতে পারলে আমি নিজেই যাব। সংবাদ পাওয়ার পর হযরতে আলকামার মা দৌড়ে নবীজির দরবারে হাজির। ডাক দেয়া বলে, ওগো নবীজি, কেন আপনি আমাকে স্মরণ করেছেন? নবী আমার ডাক দেয়া বলেন, ওগো আলকামার মা, আমি জানতে চাই আলকামা কেমন লোক ছিলেন। নবী গো, আমার আলকামা বড় ভালো লোক ছিলেন, দিনের বেলায় রোজা রাখতেন, রাতে ইবাদত করেন। আমি এগুলো জানতে চাই না, আমি জানতে চাই গো, তুমি তোমার সন্তান আলকামার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট? আলকামার মা চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করে দিলেন। ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আমি আমার সন্তান আলকামার প্রতি সন্তুষ্ট না, কারণ সে আমার কলিজার ভিতরে বড় আঘাত দিয়েছে। সে সব সময় তার স্ত্রীর কথাকে আমার কথার উপর প্রাধান্য দিত। এমন যুবকে আটপাইকে এলাকাতে আছে না নাই? মা বাবার কথার কোনো ভ্রুক্ষেপ করে না। মা বাবা 40টা কথা বললো, একটা গ্রাহ্য করে না। কিন্তু বিবি যদি 100 কথাও বলে, 100 কথার 100% গ্রাহ্য করে, আছে না নাই? জোরে বলে। নবী আমার ডাক দেয়া বলেন, আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা ডাক দেয়া বলেন, নবী গো, আমার মনে চায় না মাফ করার জন্য, আমার বড় কষ্ট লাগে, সে আমার বড় কষ্ট দিয়েছে। নবীজি ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, জ্বালানি কাঠের ব্যবস্থা করো, অগ্নিকুণ্ড করো, জীবদ্দশায় আলকামাকে আমি আগুনে জ্বালায় প্রয়াসার খার করে দিব। আলকামার মা ডাক দেয়া বলেন, নবীজি, আমার জীবদ্দশায় আপনি আমার পরিজাত টুকরা সন্তান আলকামাকে আগুনে জ্বালায় দিবেন, আমি সহ্য করতে পারবো না। নবী ডাক দেয়া বলেন, ওগো আলকামার মা, দুনিয়ার সাধারণ আগুন যদি সহ্য করতে না পারো গো, জাহান্নামের আগুনে যখন তোমার সন্তান আগুনে জ্বলবে, তখন তুমি কিভাবে থেকে সহ্য করবে? আলকামার মা ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আপনি সাক্ষী থাকেন, সাহাবারা তোমরা সাক্ষী থাকো, আকাশের মালিক আল্লাহ তুমিও সাক্ষী থাকো, আমি আমার সন্তান আলকামাকে অন্তরস্থল থেকে মাফ করে দিলাম। নবীজি ডাক দেয়া বলেন, আলকামার ডাক দেয়া বলেন, ওরে বেলাল, যা 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 গিয়ে দেখ আলকামার কি অবস্থা। গিয়ে দেখলেন আলকামা নিচের থেকে পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার ডাক দেয়া বলেন, ও সাহাবীরা শোনো, তার মুখের মধ্যে কেমন কালিমা বন্ধ ছিল জানি? একমাত্র তার মার অসন্তুষ্টির কারণে তার জবানে কালিমা বন্ধ ছিল। তার মা যখন মাফ করে দিয়েছেন, তার জবান খুলে গেছে। এই জন্য আমি আপনাকে এলাকার মুসলমান বাবাদেরকে বলবো, যদি কেউ তার মা বাবার কলিজার মধ্যে আঘাত দিয়ে থাকো, এই ওয়াজের থেকে উঠার পর মার পায়ে ধরো, বাবার পায়ে ধরো, হাতে ধরো, আর ডাক দেয়া বলেন, মা
তোমারে কষ্ট দিয়েছি, তোমার বড় কষ্ট দিয়েছি, কথা শুনছি না। মা তুমি মাফ করে দাও, আল্লাহ যেন আমার মাফ করে দে, আমার ভবিষ্যতের জন্য দোয়া করো। খোদার কসম মা যখন তোমার জন্য দোয়া করবে, আমার মতো একজন মাওলানা দোয়া করে তোমাকে ওখানে পৌঁছাইতে পারবে না। তোমার মূর্খ মা বাবা দোয়া করে তোমাকে যে জায়গাতে পৌঁছাইয়া দিবি, কেউ বলতে পারে না। হুজুর 4 নম্বর পয়েন্টে 2-3 মিনিট আলোচনা শেষ। 4 নম্বর পয়েন্টে একটা কথা বলি। কেউ বলতে পারেন হুজুর মা বাবার ওয়াজ তো শুনলাম, কিন্তু মা বাবা তো দুনিয়াতে নাই। যদি মা বাবা দুনিয়াতে না থাকে, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করতে হবে, দয়া করা দয়ালা আমাদের আব্বারে যেমনি বাদ করছেন দয়া শিশুকালে। মা বাবার জন্য দোয়া করো। প্রতি জুমার রজনীতে বৃহস্পতিবার দিবাগত রাত্রে মাগরিবের পরে এশার আগে 2 রাকাত নামাজ কিতাবে আসে, হাদিস শরীফে আসে 2 রাকাত নামাজ পড়তে হবে। প্রত্যেক রাকাতে আয়াতুল কুরসি একবার, 5 বার কুল হুয়াল্লাহ, 5 বার ফালাক, 5 বার নাস, দোনো রাকাতে একই সূরা। নামাজ শেষে আল্লাহ পাকের কাছে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 5 বার, আর নবীজির উপর দুরূদ পড়তে হবে 15 বার। তারপর আল্লাহর কাছে দোয়া দিব, আল্লাহ 2 রাকাত নামাজ পড়ছি, হাদিস শরীফে পাইছি বা হাদিস শরীফ থেকে শুনেছি, আল্লাহ তুমি আমার মা বাবার আমল নামার সব পৌঁছায় দাও। নবীজি বলেন কি পরিমাণ সব যে আল্লাহ তার মা বাবার কবরে পৌঁছাবেন, আল্লাহ ছাড়া আর কেউ দেয়। 3 নম্বর কর্তব্য, মা বাবার কোনো মান্যত থাকলে মান্যত পুরা করে দিতে হবে। 4 নম্বর, মা বাবার কোনো যদি ওসিয়ত থাকে ওসিয়ত পুরা করতে হবে। 5 নম্বর, মা বাবা দুনিয়াতে নাই, মা বাবার বয়সের যারা আছে এই বয়সের লোকদেরকে মা বাবার মতো সম্মান দিতে হবে। বাবা সবসময় আপনাকে বিকালবেলায় সে চা পান করতো, এখন আপনার বাবা নাই, কিন্তু দেখেন ওই বাবার সাথে যারা চলতো এরা এসে একদিন বসে রয়েছে। আপনি আজকে এদেরকে চা পান করান, পান কিনা দিন, পান খাওয়ান, বলেন বাবা চাচা চেটা আমার আব্বাও কিন্তু থাকলে আপনাদের সাথে আজকে এখন আফ্রিকা বাজারে আসতো, আজকে দুনিয়াতে নাই, দোয়া করে আমরাও দোয়া করি। তো এই যে এই লোকদেরকে সেবা করলেন, খেদমত করলেন, আপনার মা বাবার খেদমত করলে যে সব হইতো, এই সব আপনার অ্যাকাউন্টে জমা হবে। সুবহানাল্লাহ। সর্বশেষ 7 নাম্বার, মা বাবার হক এগুলো। মা বাবা যদি দুনিয়াতে না থাকে, এদের নামে বেশি বেশি দান সৎকার করতে হবে। এই যে একটু আগে দান সৎকার করছেন, বেশি বেশি দান সৎকার করতে হবে এদের নামে সবসময়। একটা এমন যে মা যদি থাকতো, মা শুধু মার পিছনে অনেক টাকা খরচ হইতো, কমাস কম সর্বনিম্ন বাবার জন্য 1000, মার জন্য 1000, বাবার জন্য 500, মার জন্য 500। এই টাকাগুলো প্রতি মান্থলি আপনি একটা এতিমখানাতে, একটা গরিব মিসকিন, আপনার অসহায় আত্মীয় স্বজন এদেরকে দেন, দিয়ে মনে মনে নিয়ত করেন মা থাকলে যেটা খাইতো এটা দিলাম, আপনার মা বাবার কবরের সব